কাজী তাইবুর রহমান লিখেছেন, কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না, যে টাকা আসলে হারাম ভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা অনেক আমাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকর গোষ্ঠ এটা মূলগত মর্যাদাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক উলামা ইকরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায়, তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় আছে, সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভব না হলে তখন যায় এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদী দিয়ে সুদী টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন তাহলে অনেক আলেমদের মতে সেটি জায়েজ হবে, যদি অনেক আলেমকে নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা।